তো গাইজ মুই খুবই এক্সাইটেড জীবনের প্রথমবার এমন করে চড়বে লাগছাম। আলমিনা হাই করে দে, হাই করে দে। গাইজ গুড মর্নিং। তো কেমন আছেন বন্ধুগুলা তোমরা সবাই? তো 2 দিন থেকে ভাল করে ভিডিও দিবের পাং নাই, কারণ মুই গেছং একটা ভাগ্নের বিয়েও খাবার, আর বিয়ের বাড়িতে একদম পুরো মগ্ন হয়ে গেছে। আর আজকে 2-3 দিন হয়ে গেল, 3 দিন পরে আমি বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরিয়ে দেখো অনেক কিছু এদিকের ঘটনা ঘটে গেছে। তো সবার প্রথমে তোমার একটা জিনিস দেখাং, যেটা হচ্ছে আমরা একদিন যে কী গেছিলাম, এই যে ধুনিয়াগুলো বয়াইছিলাম না, সেই ধুনিয়াগুলো দেখো গাজি বেরিয়েছে অল্প না করে, দেখো তোমরা যদি দেখতে পাইছেন, তাই এটা না দেখো, এই দেখো সবগুলোতে গাজি বেরিয়েছে। তো এটা একটা খুব খুশির খবর। আর মাশাআল্লাহ বাইগনের চারাগুলো তো হবারই লাগছে বাম্পার। আর 2 নম্বরে আমার যে চড়ার বাচ্চাগুলি আছে, সেই চড়ার বাচ্চাগুলির জন্য মোর খুব একটা কষ্ট লাগবে নাকছে, কারণ কালকে থাকি বলে মানে ভাল করে মানে কারেন্ট আসতেছে না। এই দেখো সিরিজ লাইট, আর বাচ্চাগুলো একদম ঠান্ডাতে খুবই খারাপ অবস্থা। তো খুব খারাপ লাগবে না সেই বাচ্চাগুলোর জন্য। অলরেডি 2টি বাচ্চা মারা গেছে। তো গাইস বাচ্চাগুলো আনার আমার হয়ে গেল আজকে হয় 6 দিন, আর 6 দিনে 5টা বাচ্চা মারা গেছে। তো বর্তমান লাগবে লাগছে খুবই মানে ঠান্ডা লাগবে লাগছে বাচ্চাগুলো। আর বর্তমান দেখো শীতও কেমন পড়ছে, তোমরা গুলো হয়তো দেখতে পার লাগছে, শীতও পড়বে লাগছে প্রচুর। তো সেই কারণে আমি বাচ্চাগুলোর জন্য কি গরম এটা বুঝতে পারছি না। তো বাচ্চাগুলোর গরম করার জন্য আমি ভাববে লাগছি ঘরটা কিছু একটা জিনিস দিয়ে আগুন জ্বলার ব্যবস্থা করি, যদি ঘরটা এখন গরম হয় হয়তো বাচ্চাগুলো গরম হবে। সিরিজ লাইট তোমরা দেখতে পাইছো না, দেখো কোনো লাইট নাই, 3টে লাইট জ্বলে দিছ, তবুও এটা কিন্তু ঠান্ডা লাগবে না। সেই জন্য বাচ্চাগুলোর হালত খুবই খারাপ, যেটা এমন করে চাপা লাগিয়ে থাকে, কারণ না আমার গরমের দরকার হয়, ছোটো না। আর এই যে বাচ্চাগুলো কমজোরি থাকে, সেই বাচ্চাটা তলত যদি পড়ে ওই যে উপরে ওঠার মতো ক্ষমতা থাকে না, আর উপরে উঠতে চায়ও না, খেদাইলে ওঠে না, কারণ মানে অটোকোনায় চ্যাপটা নাকি থাকে। তো এমন করে বাচ্চাগুলো মরি যায়। তো আর একে মুখ সহ্য হবাইছে না। তো চলো কিছু একটা করি, ঘরটা গরম রাখার ব্যবস্থা করি। আর কারেন্টের যাই কারেন্ট সাপ্লাই দেয় তাকে একবার একটা ফোন করি, দেখি যে ভাই সিরিজ লাইন আসবে কী ব্যাপার। তো চলো। আর আজকে আরও এখন বিয়ে বাড়ি আছে, যেটা হচ্ছে মোর চাচার বেটির একটা বিয়ে, তো ওটা বিকেলবেলা যাবো। তো চলো আজকে দিনটা শুরু করে দেই। তো গাইস দেখতে পাওয়া লাগছে একদম ধাউ ধাউ করে আগুন জ্বলবে লাগছে, আর মোটামুটি ঘরটা গরম হয়ে গেছে। তো মনে হয় যে আমরা যে বুদ্ধিটা করছি সেই বুদ্ধিটা এত সফল। তো দেখা যাক, কাফি গরম হয়ে গেছে। তো গাইস আজকে মৌসুমির কাজ খুবই বাড়ছে। এই দেখো পুরে ঘর, এই মাথা থেকে ওই মাথা ঘরগুলো সবগুলো মৌসুমি করিল। তো মৌসুমি থ্যাংক ইউ। যাক ঘরটা আজকে বাম্পার করছে। জানেন বর্তমান আমি কোটেগোনা যাওয়ার লাগছিলাম, বর্তমান আমি যাওয়ার লাগছিলাম ভুঁই চাষ করা দেখতে। সিরিয়াসলি মানে ছোটোবেলায় মুই আগত এই ভুঁই চাষ করা খুব দেখছিলাম, মানে গাড়ির পাশে পাশে কুত্তি কুত্তি বেড়াইছ মুই আর মোর একটা ভাই, ইয়ের নাম হয়েছে লুৎফর। আর আমরা 2 ভাই এই গাড়ির পাশে পাশে কুত্তি কুত্তি যে বেড়াছি কি আর কম। তো ভুঁই চাষ করা কাক কাক দেখতে ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই করবেন। তো চলো আজকে আছে না আমরা দেখি চড়ার রিকোয়েস্ট করবো, আজকে দেখি চড়কে দেয় না। তো এই যে ভাই করবে লাগছে, কোন ভাই যাই হোক ভাই না যাই হোক যাই করবে লাগছে ভাই হয় মনে করো। তো দেখি আজকে রিকোয়েস্ট করি নেয় না নেয়। তো চলো দেখা যাক, যদি কোনো চাষ করবে লাগছে দেখুন একবার রিকোয়েস্ট করি, দেখি যদি চড়ায়, তো যদি একটা ট্যুর দেয় তো অবশ্যই চড়মো। তো চলো দেখি পুশ করি ভাই, একবার অটো বসে দিব। তো গাইজ আমাকে দিচ্ছে চড়বের জন্য, আইসে চড়ি এখন মিউজিকটা বন্ধ করে দিলে ভালো করে ওদি যান নাকি তুই বসবু। তো গাইজ মুই খুবই এক্সাইটেড জীবনের প্রথমবার এমন করে চড়বে লাগছাম। বসি এটা তুই আসিস না তুই, ঠিক আছে। সো গাইজ ছোটোবেলার ইচ্ছে আজকে শুধু পূরণ হয়েছে। ছোটোবেলায় কতবার ভাবছিলাম যে এমন করে গাড়িতে বসি, খুবই এনজয় লাগতে লাগছে। এই দেখো তোমার উপরে থাকি ভিউটা কীরকম লাগে দেখতে। যাই হোক ছোটোবেলায় ভাবছো মুই বড় হইলে মুইও ট্রাক্টর চালাবে একদিন। এই দেখো তা সবার লাগছে।
এইখান তো বর্তমানে এই ভুঁইগুলো চাষ করা হলে এবার এইখান ভুঁই ওই জানো না তোমরা মোর কথা শুনবে পাওয়া কি দাম হয়েছে দেখো কেমন লাগছে যে ভাইজানটা আমাকে চড়বে দিচ্ছে আমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ছোটোবেলার একটা ইচ্ছা ছিল এরকম করে গাড়ি বসে, সেই স্বপ্নটা আজকে পূরণ করে দিছে। জানো না কত যে পাওয়ার টিলার, আগে তো এলে ট্রাক্টর বেশি ছিল না, পাওয়ার টিলার ছিল, আর পাওয়ার টিলারের পাশে পাশে বেড়াইছ। তো মুই আর মোর একটা ভাই হাফ প্যান্ট পিন দিয়ে যা খাড়িয়া ছিলাম আইলত করি। তো আজকে খুবই ভালো লাগিল, খুবই এক্সাইটেড মুই। তো কেমন লাগিল? আগে তো চলছিস হ্যাঁ, তো খুব ভালো লাগিল। ভাইজানটাকে অনেক অনেক ধন্যবাদ। মানে এই ছোটো ছোটো জিনিস হয়তো পরে খুব ছোটো একটা জিনিস, কিন্তু মোক খুবই ভালো লাগছে। তো থ্যাংক ইউ ভাইজান। গাইস আমরাগুলো বিয়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত, আর বাইরে ভিডিও করবে সব না, কারণ বাইরে তো আন্ধার হয়ে গেছে, কিছু দেখতে পার না। তো পাতা নেই এটা কেনা কেমন তোমরা দেখতে পাইছেন না পাইছেন। তো এইটাই হচ্ছে মোর লুক। তো কেমন লাগবে সঙ্গ মই, আর মাও দেখো এইরকম সাজিয়েছে, আর মৌসুমি এইরকম সাজিয়েছে। মৌসুমি খাড়া হয় আর এখন ভালো করি। তো এইরকম করেই মৌসুমি সাজিয়েছে, এরকম করে মাও সাজিয়েছে, আর এইরকম করে মুই সাজিয়েছিলাম। তো চলো এখন বিয়ের বাড়ি যাওয়া যাক আর খাওয়া যাক। বাড়ি থেকে বিড়িয়ে দেখতে না এই দেখো কেমন ট্রাফিক লাগিয়ে গেছে দেখছেন। তো প্রচুর লোক হইবে মনে হয়। পুড়িয়ে খোলাম বাড়ি একদম মোটরসাইকেল দিয়ে ভর্তুক, কিছু দেখা যাবে না, দেখা যাচ্ছে বুঝতে পারছি না। আর এইরকম চলো মুই তোমার গেট থেকে শুরু করিয়ে একদম ভিতরে থেকে দেখাম, ঠিক আছে? তো গাইস তো দেখতে পাইছেন এইটা হচ্ছে বিয়ের এন্ট্রি গেট, আর এইরকম সাজাইছে। গান বাজনার কোনো এও করে নাই, কারণ এমরাগুলো একটা ধার্মিক লোক, মানে নামাজ বন্দী করে, তো তার জন্যে কোনো গান বাজনার ব্যবস্থা করে নাই। আর এদিকে সাজাইছে এইরকম করে। তো তোমার পুরো ডেকোরেশনটা খুব ভালো করে দেখবার চেষ্টা করি। ফার্স্ট গেট থেকেই আসলাম, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড গেট। তো যেটা ডেকোরেশন করছে কুছ ইস তারা মানে এমন করি। আর লোক মনে হয় খুব হয়েছে, আর চতুর্পাকে দেখো খুব বেশি মানে এ করছে। আর প্যান্ডেল সব কিছু আমি দেখতে নাকছ। তো এইরকম এই দেখো প্যান্টেনা। তো মেয়ে এখানেই বসছে, তো তোমার আমি বগল থেকে দেখা। আলমিনা হাই করে দে। তো এটা হচ্ছে কই না, এটা মোর বোন হয়, চাচার বেটি বোন। হাই করে দে। তো আমরা কার বান্ধবী। তো দেখো এইরকম হয়েছে ডেকোরেশন, খুবই বেশি খরচ করছে মানে ডেকোরেশনের। তো চলো আমরা ভিতর কান দেখি আসি। খাওয়া দাওয়ার ওইদিকে চলে যাই, দেখি খাওয়া দাওয়ার চান্স পাই না পাই, না পাইলে আর কি ওয়েটিংও থাকবো। তো চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা দুই পাশে করছে, এক পাশে ক্যাটারের ব্যবস্থা আছে। তো বর্তমান কোনো খালি নাই, ওয়েটিংয়ে থাকা হবে। তো চলো তো গাইস ফাইনালি আমরা এই যে খাবার বসলো, ভাই তোমরা দেখতে পাইছেন। হ্যাঁ কই ভাই, তো এদিকে না মাও আর জামাই বসছে, আর এদিকে না আমরা দুজন। মৌসুমি হাই করে দাও। তো গাইস ফাইনালি খাবার দাবার আসি গেছে। তো আল্লাহ আমার হুড়ু খাওয়া দাওয়া শুরু। তো গাইস বিয়ের জিনিস এই দেখো, খাট, সোফা, আর এটা দেখতে পাইছেন ড্রেসিং, আর এদিকে রাখা আছে যে আলেনা, সব কিছু কাঠের বানা। ডাইনিং চেয়ার, টি টেবিল, ডাইনিং টেবিল, এগুলি কি গাত্তা। আচ্ছা গাইস সেটা পাইছি মানে গিফট দিলে
নাম লেখা হবার নাকছে নাম লেখা হয়েছে শোন মুই একটা কথা 10 টাকা মই তোকে এমনি দিম তুই মোর মানে 6 টাকা দিম তার যে 2টা জিরো বেশি করে দিস হ্যাঁ ঘুষ ঘুষ কটে নিনুন বলো কোন পাইছ তো গাইস ফাইনালি বিয়ে বাড়ি খায়াটা চলে আসলাম এবার আমরা শুনবো তোমার ভাবিতে মানে অনেস্ট রিভিউ তো মৌসুমি কিরকম খাবার দাবার কেমন হয়েছে বহুত বড়িয়া তোমার ভাবি কিন্তু সবসময় মোবাইল টিপে যখন দেখবেন মাথা হালে খালি সেই সুন্দর সেই টেস্টি তো গাইস ইয়ের দ্বারা এলে কিছু হবার নাই তো মুই অনেস্ট রিভিউ দিবেন নাকসাও তো খাবার দাবার থেকে শুরু করিয়ে লাইটিং ফাইটিং বিয়ের ডেকোরেশন থাকি একদম সব কিছু অমাইক করছে আর যেটাই হয়েছে একদম খুব সুন্দরভাবে করছে তো খালি একটা মিউজিক সিস্টেম ছিল না কারণ এটা একটা ভদ্র মানুষের বিয়ে বুঝলেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকু থাকবে তো দেখা হবে এমনই কোনো একটা নেক্সট ভিডিওতে যদি ভিডিও খান ভালো লাগে থাকে তা একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে এমনই কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা মৌসুমি বাই